হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা হচ্ছে 7ই জুলাই, মানে রথযাত্রার দিন। আর সকাল সকাল রেডি হয়ে আমি আর অভিজিৎ বেরিয়ে পড়েছি ডুসেলডর্ফের উদ্দেশ্যে। এবং এই ডুসেলডর্ফে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে মহাপ্রভু জগন্নাথের দর্শন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দিনটা যেহেতু রবিবার, সেই জন্য বাসের সংখ্যা অন্যান্য দিনের থেকে অনেকটাই কম, আর সেই কারণেই আমরা যে হব্বানক মানে মেন স্টেশন অবধি কিন্তু হেঁটেই যাচ্ছি। সত্যি বলতে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, না খুব গরম না খুব ঠান্ডা। ঘড়িতে দেখলে এখন সময় বাজে 10টা 10 আর আমাদের ট্রেন হচ্ছে 10টা 20-তে। আমরা 10 মিনিট আগেই স্টেশনে পৌঁছে গেছি। আমাদের আকেন থেকে ডুসেলডর্ফ কিন্তু প্রায় 70 কিলোমিটার মতো, আর ট্রেনে করে আমাদের মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো সময় লাগবে যেতে। তো দেখতেই পাচ্ছ ভিডিওতে যে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর আজকে দেখো প্রচণ্ড কিন্তু রোদ্দুর ছিল, কিন্তু এই যে রোদ্দুরটা গায়ে লাগছে খুবই ভালো লাগছে, কারণ আজকের ওয়েদারটা বললাম যে না খুব ঠান্ডা না খুব গরম। আর আকাশে খুব সুন্দর দেখো শরৎকালের মতো মেঘ। কথায় আছে যে রথের দিন কিন্তু বৃষ্টি হয়, জানি না আজ বৃষ্টি হবে কি না, কিন্তু বৃষ্টি না হলেই খুব ভালো হয়। এই ডুসেলডর্ফ কিন্তু জার্মানিরই একটা শহর, আর শুনেছি এখানে অনেক বাঙালি আছে, এমনকি এখানে কিন্তু খুব ভালো দুর্গাপুজোও হয়। আজকে রথযাত্রার এই শুভ দিনে আমি কিন্তু পরার জন্য শাড়িটাই বেছে নিয়েছি। অভিজিৎকেও আমি অনেকবার বলেছিলাম পাঞ্জাবি পরার জন্য, আসলে ওরও দুটো পাঞ্জাবি আমি নিয়ে এসেছিলাম, কিন্তু ও যেহেতু অনেকক্ষণের পথ ছিল আর বৃষ্টি হয় কি না সেই জন্য ও আর পাঞ্জাবিটা পরেনি, ও শার্ট আর জিন্সই পরেছে। ট্রেনে করে 1.5 ঘন্টার প্রায় পথ ছিল, কিন্তু আমার একবারের জন্য কিন্তু বোর ফিল হয়নি। উপরন্তু মনে হয়েছে যে খুব তাড়াতাড়ি চলে এসেছি, হয়তো 30 মিনিটেই চলে এসেছি। আসলে বাইরের ভিউগুলো এত সুন্দর ছিল যে মানে দেখতে দেখতেই যেন আমাদের ডুসেলডর্ফ স্টেশনটা চলে এসছে। আর সত্যিই তাই, দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা ডুসেলডর্ফ হব্বানহফে চলে এসেছি। আর এখান থেকে আমাদের বাস নিতে হবে, বাসে করে জাস্ট 2-3টে স্টপেজ পরেই আর কি আমাদের যে অ্যাকচুয়াল অনুষ্ঠানটা হচ্ছে সেখানে পৌঁছে যাব। আর আমাদের সামনেও দেখো 2-3 জন ছেলে দাঁড়িয়ে আছে, ওরা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। আমার তো মনে হচ্ছে ওরা আমরা যেখানে যাচ্ছি সেখানেই যাবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি, ডুসেলডর্ফে দেখলাম মানে নর্মাল বাসের থেকে কিন্তু ট্রামটা বেশি চলে। ইভেন আমরা এখন যেটাতে যাচ্ছি সেটাও কিন্তু ট্রামে উঠে ঠিক করে শাড়ি নিয়ে বসতে না বসতেই আমাদের নামার স্টপেজ চলে এসছে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি যে অ্যাকচুয়াল লোকেশান, আর এটা একটা পার্কে আর কি হচ্ছে। তো এই প্রথম আর কি ওপেন এয়ারে এরকম সেলিব্রেট হচ্ছে। শুনেছি এর আগের বারেও হয়েছিল রথযাত্রা সেলিব্রেশন, বাট ওটা একটা কমিউনিটি হলের মধ্যে হয়েছিল। তো প্রচুর লোকজন আছে, আমাদের পৌঁছাতে একটু লেট হয়েছিল। অনুষ্ঠান 11টা 11:30 থেকে মোটামুটি শুরু হয়ে গেছিলো, আর আমাদের পৌঁছাতে ওই 12টা মতো প্রায় বেজে গেছিলো। বুবলা হাই বলো, ওর কি ঘুম ঘুম চোখ। ভিডিওতে যাকে দেখলে সে হচ্ছে শতদ্রুদা, আর ওটা ছিল হচ্ছে শতদ্রুদার শ্রিয়াদির ছেলে বুবলা। তো এই শ্রিয়াদির সাথে কিন্তু আমার ফেসবুকেই পরিচয়, আর আজকে প্রথম আর কি ওদের সাথে সামনাসামনি দেখা হলো। আর এখন এখানে শুরু হয়ে গেছে জগন্নাথ মহাপ্রভুর আরতি। এই আরতির পরেই কিন্তু রথের দড়িতে টান পড়বে। আমার তো ভীষণই ভালো লাগছে এখানে এসে, সত্যি কথা বলতে একটা পুরো আলাদা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে। আর আমার মনেই হচ্ছিল না যে আমি জার্মানিতে আছি, মনে হচ্ছে হয়তো কলকাতাতেই আছি। এই পুরো রথযাত্রাটা কিন্তু একটা ওড়িয়া কমিউনিটি অ্যারেঞ্জ করেছিল, আর সত্যি বলতে ওরা খুব ভালো অ্যারেঞ্জমেন্টস করেছিল, সব কিছুর দিক থেকেই খুব ভালো ছিল, একদম প্রপার ছিল। আর এখানে দেখো রথের দড়ি ধরে টানার আগে কিন্তু রথের রাস্তাতে মানে যে রাস্তা দিয়ে রথ যাবে সেখানে নারকেলও ফাটানো হয়েছে। এবারেই আর কি রথ টানা শুরু হবে, সবাইকে একে একে আর কি চান্স দেওয়া হবে রথ টানার জন্য। প্রথমে বয়স্ক যারা ছিল তাদেরকে প্রথমে চান্স দেওয়া হয়েছিল, তারপর আস্তে আস্তে মহিলা থেকে শুরু করে সবাই কিন্তু রথের দড়ি ধরে টানতে পেরেছে। এই জিনিসটা আমার ভীষণই ভালো লেগেছে। যে নারকেলগুলো ফাটানো হয়েছিল সেগুলো আবার সবার মধ্যে আর কি ওরা ডিস্ট্রিবিউট করছিল, আর আমিও পেয়েছি 1 কচি, সেটাই আমি অভিজিৎকে দেখাচ্ছিলাম। অভিজিৎ অ্যাকচুয়ালি ভিডিওটা করছিল এই সময়। আর এরপর কিন্তু রথ টানাও শুরু হয়। আর একটা কথা তোমাদের বলি, আজকে কিন্তু সোজা রথ এবং উল্টো রথ দুটোই একবারেই পালন হয়ে গেছে।
আর দেখো এখানে রথটা কিন্তু ওরা ভারী সুন্দর করে সাজিয়েছে। আমরাও রথের দড়ি ধরে টানার সুযোগ পেয়েছি, আর আমাকে এখন ভিডিওটা করে দিয়েছে শ্রিয়াদি। সত্যি বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছিল। হয়তো ইন্ডিয়াতে থাকলেও আমি এত ভালো করে রথযাত্রা সেলিব্রেশন করতাম না। ছোটোবেলায় যখন রথ নিয়ে বেরোতাম তখন একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু বড় হয়ে যাওয়ার পর কিন্তু রথযাত্রা সেইভাবে সেলিব্রেট করাই হয়নি। ওই হয়তো রথের মেলায় যেতাম, এইটুকুই। ওদিকের প্রোগ্রাম মোটামুটি শেষ হওয়ার পর আমরা এখন একটু লাঞ্চের জন্য যাচ্ছি। এখানেও লাঞ্চের ব্যবস্থা ছিল, সব কিছু নিরামিষভাবে সব রকম ব্যবস্থা ছিল, কিন্তু প্রচণ্ড লাইন ছিল, যার জন্য আমরা ঠিক করি যে অন্য একটা রেস্টুরেন্টে যাব। আর ভিডিওতে এখন যাকে আমার সাথে দেখছো সেই হচ্ছে আমার খুব প্রিয় শ্রিয়াদি। আমরা 4 জন এবং ছোট্ট বুবলা, আমরা সবাই মিলে যাই সোয়াদে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি শ্রিয়াদিরা এখানে আগেও এসছে, তো ওরাই সাজেস্ট করলো যে এত লাইন না দিয়ে চল অন্য কিছু খেয়ে আসি। আর অনেকেই হয়তো মনে করবে যে রথযাত্রার দিনে কেন আমিষ খাচ্ছি। সত্যি বলতে জার্মানিতে থেকে এত কিছু মানা তো পসিবল না। আর তো এখানে ডুসেলডর্ফটা আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূরে, তো আবার কবে আসবো না আসবো সেই জন্য ভাবলাম একবার যখন এসেছি তো এখান থেকেই খেয়ে যাই। আর আমরা এখানে অর্ডার করেছিলাম বিরিয়ানি, নান আর চিকেনের একটা আইটেম। ওদের টেস্ট এত ভালো ছিল, মানে সত্যি কথা বলতে এখানে যত ইন্ডিয়ান বা পাকিস্তানি যাই রেস্টুরেন্ট থাকুক না কেন, ওরা কিন্তু খুব সীমিত পরিমাণে মশলা ইউজ করে, বাট এখানে একদম প্রপার ইন্ডিয়ান স্টাইলে সব কিছু রান্না করা ছিল। মানে আমরা ইন্ডিয়ানরা যেরকম স্পাইসি খাবার দাবার খাই সেরকমই ওরা করেছিল। তো খাওয়া দাওয়া করে আমরা আবার ফিরে যাচ্ছি যেখানে রথযাত্রা সেলিব্রেট হচ্ছে সেখানে। আর এখানে দেখো ছোট্ট বুবলা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ও আজকে সারাদিনটা ঘুমিয়েই কাটিয়েছে, যার জন্য ওকে ভিডিওতে সেরকমভাবে দেখাতে পারিনি। আর এখানে এখন শুরু হয়েছে ছোটদের কালচারাল অনুষ্ঠান। অনেক বড়রাও এখানে পার্টিসিপেট করেছিল, বাট ছোটদের পার্টিসিপেশনই বেশি ছিল দেখলাম। এই ছিল কিন্তু আজকে রথযাত্রা অনুষ্ঠানের একদম শেষ পর্ব। আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে আমরা উপভোগ করেছি এবং এত সুন্দর দিনটা আজকে কেটেছে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এবার কিন্তু সবাই দেখো সব কিছু গুছিয়ে বেরিয়ে যাচ্ছে। রথও কিন্তু এখন এই গাড়িতে ঢুকে যাবে এবং ফিরে যাবে তার বাড়ি। আর রথের সাথে সাথে সবাইকে বিদায় জানিয়ে আমরাও ফিরবো আমাদের বাড়ি। তো দেখো এখানে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আজকে যেহেতু রবিবার ছিল দিনটা খুবই ভালো কেটেছে, কিন্তু কালকে আবার সোমবার, আবার একঘেয়ে দিন শুরু। যেই পথে আমরা এসেছিলাম সেই পথেই কিন্তু আমরা আবার বাড়ি ফিরছি, এই সুন্দর সোনালী মাঠ, সবুজ ঘাস আর নীল আকাশের দৃশ্য উপভোগ করতে করতে। নীল আকাশের এই মেঘগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন মেঘগুলো আমার সাথে সাথেই আকেনে ফিরে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আকেন হফবানহফ। আর আজকে কিন্তু আমি ব্যাগে করে আসার সময় একটু কিছু চাল নিয়ে এসেছিলাম। আসলে এই মেন স্টেশনের বাইরেটাতে প্রচুর পায়রা আসে। আমি আগেও যতবার এসেছি দেখেছি অনেক পায়রা, আর আমার প্রতিদিনই মনে হয় যে ওদেরকে কিছু খেতে দিই। কোনো সময় কোনো কিছু থাকে না আমার কাছে। আগের দিন একটু আমার কাছে ব্রাউনি ছিল, আমি সেটাই ওদেরকে ভেঙে ভেঙে দিয়েছিলাম। আর এক ঝাঁক পুরো পায়রা এসে জড়ো হয়েছিল। আর সেই কারণেই আমি আজকে বাড়ির থেকে বেরোনোর সময় ওদের জন্য কিন্তু কিছু চাল নিয়ে এসেছিলাম। আর তোমরা বিশ্বাস করবে না, আমি যখন স্টেশন থেকে আজকে বেরোই তখন এখানে 2টো পায়রা ছিল। আমার তো খুব মন খারাপ হয়ে গেছিলো যে আজকে ওদের জন্য খাবার নিয়ে আসলাম আর আজকেই পায়রা নেই। তো তারপরে আস্তে আস্তে চাল ছড়াতে ছড়াতে দেখলাম যে সব পায়রা একসাথে জড়ো হয়েছে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। বাই বাই।